এটা সাপা আর মাওড়া পাহাড়ের গায়ে যে বাইর সাইডটা আমরা ভিডিও করছি। আর এখানে যে ওই যে জুম করে দেখতে দেখাচ্ছি, এখানে কুটনিপুরি যে কাঁটা ফেলতো পাহাড় থেকে ছিলাম রাস্তায়, হ্যাঁ রাস্তা দিয়ে কাঁটা ফেলতো, এই জানলা দিয়েই ফেলতো। মানে এখানে বাড়িটা ওনার ছিল, বাড়িটা যদিও দেখাবো আমরা ইনশাল্লাহ। বাড়িটা ওই পাহাড়ে উঠতে হবে, দেখতে পাবো। হ্যাঁ ওনার বাড়িটা ওই জানলা দুটো রেখে দিয়েছে। এখন টেকনোলজির যুগ, পাথর দিয়ে সব বাড়িটা করেছে, কিন্তু ওই পাহাড়টা কেটেই বাড়ি হয়েছে পাহাড়ের গায়ে, কিন্তু জানলাটা রেখে দিয়েছে। হ্যাঁ কুন্ডিপুরি ওখান থেকে এই রাস্তা দিয়ে, এই যে দেখছেন এই রাস্তা দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবারই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে আসতেন। এই যে যাচ্ছেন এই রাস্তা দিয়েই সাপা মারার পাহাড়ের পাশ দিয়ে ওই যে রাস্তাটা আছে, ওই যে গেটটা আছে, ওই গেটটা তখন নর্মাল ছিল, এখন আধুনিকভাবে হয়েছে। ওইদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতে এসে নামাজ পড়াতেন। আমাদের এই গ্রামের ছেলেটি আছে, সেটা সবটাই জানে, যদিও বাবুল। হ্যাঁ ও 84 নম্বর হারাম শরীফে ডিউটি করে। হ্যাঁ আর ওইখানে আমরা আবু জেহেল যে ছিলে, ওনার বাড়িটা হাম্মাম মানে পায়খানা করেছে, ঠিক আছে। টয়লেটে যে সাদা লেখা আছে, দাগ দাগ হয়ে আছে। আমরা ওই বাড়ির পিছন দিকে আছি, সামনের দিকে যাবো ইনশাল্লাহ। কোনটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘর? কোনটা ঘর? ও এইটা যে হলুদটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল। এই রাস্তা দিয়ে উনি আসতেন। এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে উনি এসে এই চলে গেল এইখানে যে হারাম, এইখানে ছাপা মারা পাড়ার এইখানটাই, এইটা এই পুরো বিল্ডিংটা ছাপা মারা পাড়, একবারে শেষ মাথা পর্যন্ত ছাপা মারা পাড় ওই পর্যন্ত চলে গেল। ছাপা মারা পাহাড়ের এই যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যেতেন উনি। এই রাস্তা দিয়ে গিয়ে উনি যেতেন এবং এই রাস্তা দিয়ে গিয়ে কাবাতে নামাজ পড়াতেন। আমরা সেটাই ধারণ করব এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছাকাছি আর ওই যে জানলাটা দেখছেন, ওটা পাহাড়ের উপরেই বাড়িটা আছে। সেই বুড়ি কাঁটা ফেলে দিত, সেইটা এই জানলা দুটো এখানে রেখে দিয়েছে, একটু আধুনিক মডেল করে দিয়েছে এখন, কিন্তু জানলাটা রেখে দিয়েছে। এদিকে কাঁটা ফেলে দিত। হ্যাঁ এই রাস্তায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন। হ্যাঁ কাঁটা ফেলে দিত, কুটুনি বুড়ি যেটাকে বলে। হ্যাঁ আমাদের মতন সকলেই এখানে এসেছে। আমরা ওই দেখেন জিসিবি দিয়ে দেখছেন আধুনিকরণ করছে, জিসিবি দিয়ে বিভিন্ন পাহাড়গুলো কেটে কেটে, ঠিক এইভাবে এগুলো পাহাড় ছিল, এগুলো বিল্ডিং করেছে। হ্যাঁ জিসিবি দিয়ে কাটছে, দেখুন ঠিক এইরকম টেকনোলজি ইউজ করা হচ্ছে এখানে, ঠিক এইভাবে এগুলো করেছে যত সম্ভব আমি মনে করছি। পাত্তি দিয়ে, লোহার পাত্তি দিয়ে করেছে। আমি শোধালাম বেশ কয়েকবার। এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, আমরা উল্টো দিকে টয়লেট লেখা আছে এখানে। হ্যাঁ এখানে হচ্ছে আবু জেহেল, যে নবীজির দুশমন ছিল। হ্যাঁ নবীজির সাথে দুশমনি করতো। হ্যাঁ তিনার বাড়িটা পায়খানায় রূপান্তরিত করা হয়েছে, হাম্মাম করা হয়েছে। দাঁড়াবো বাবরা, জমজমের এইখানটায় হুইল চেয়ার পাওয়া যায়, যদি কোনো বয়স্ক মানুষ হয়তো চলাচল করতে পারছে না। ফ্রিতে এখানে পাওয়া যায়, এমনি জমা দিতে হবে। হ্যাঁ দিয়ে আবার জমা দিতে হবে, এখানটায় জমা বা এখানে সেখানে রেখে দিলে হবে। হুইল চেয়ার এখানে পাওয়া যায়। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সম্মুখে দিকে যাচ্ছি। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। আমরা দেখছি এটা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সম্মুখের দিকে যাচ্ছি, সামনাসামনি গিয়ে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন।
মেহেরবান করেছেন আমাদের উপর। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যাচ্ছি। এখানে চাঁদের দুটো বলেছিল না? হ্যাঁ চাঁদের দুটো হ্যাঁ এই যে তাদের ঘিরা আছে না, তার ও ওই যে তারে ঘিরা আছে, যদিও ক্যামেরাতে ধারণ করার চেষ্টা করছি আমি। তার দিয়ে ঘিরা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে তার দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানে বসে উনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল, চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন উনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন ওই পাহাড়ে বসেই। আর এই যে দেখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বজাহানের নবী এবং আমাদের নবী, সকলের নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার বাড়ি এখানে আমরা দেখছি। বাড়িটা দেখছি, এই যে হলদে বাড়িটা। আমরা চেষ্টা করছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সম্মুখে যাওয়ার, কিন্তু আমাদেরকে যেতে দেবে না। যত সম্ভব এই পর্যন্তই আমরা যেতে পারবো, কেন এখানে ঘেরা আছে, এর বেশি আমরা যেতে পারবো না। এখান থেকে আমরা ভিডিও ধারণ করছি এবং জুম করে চেষ্টা করছি অনেকটাকে নিয়ে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি দেখছি আমরা এখন। যদিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল, কিন্তু এখন বর্তমানে আধুনিকরণ করা হয়েছে। আর ইনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়েই তিনি আসতেন, আমরা তিনার রাস্তা দিয়েই হেঁটে এলাম। আল্লাহ পাক আমাদেরকে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটেছেন, সেই রাস্তা দিয়ে হাঁটার তৌফিক দান করেছেন। তার জন্য আল্লাহকে, মহান আল্লাহ পাক কোটি কোটি শুকরিয়া আদা করছি। আর এইটা যেটা দেখছেন, আমরা কালকেও এটা এখানে হাম্মাম আছে, বা আমরা করেছিও দুবার, কালকে প্রস্তাব পেয়েছি সাফা মারা পাহাড় থেকে। হ্যাঁ, যখন আমরা তয়েব করার পর সাফা মারা পাহাড় এসেছিলাম, দুবার করেছিলাম, তখন জানতাম না যে এটাই আবু জেলের টয়লেট, যেটা আবু জেলের বাড়িটা হাম্মামখানা হয়েছে। এই মুহূর্তে আমরা জানতে পারলাম, আমার বন্ধুটা বলল যে এটাই সেই আবু জেল, যিনি প্রকৃত দুশ্মন নেতা করেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, কিন্তু তিনি ষড়যন্ত্রতে কার্যকারিত হননি। আর তিনার বাড়িটাকে আজকে আমরা টয়লেট রূপে ব্যবহার করছি। এটাই আল্লাহর বিধিবিধান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও যেসব নবীরা এসেছেন না আমাদের এই পৃথিবীতে, তিনাদের সঙ্গে যারাই খারাপ আচরণ করেছে, তিনারা আজ ধূলিসাৎ। যেমন আমার নাম এখন জেহেনে আসছে, সেটা হচ্ছে ফিরআউন। মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা নবীর বিরুদ্ধে অনেক কিছুই তিনি কৌশলতা করেছেন, কিন্তু তেনাকে পানিতে ডুবে মরতে হয়েছে। আর একজনাও ছিল, সেটা হচ্ছে ইব্রাহিম। আওয়াবিল পাখি দিয়ে ওনার নবীটার নাম, আমার ওনার দুশ্মনটার নাম খেয়াল আসছে না এই মুহূর্তে, কোরআনে পাকে উল্লেখিত, যদিও এই মুহূর্তে মুখে আসছে, তা ব্রেনে আসছে না, ঠিক মতো মুখে আসছে না, কিন্তু যাই হোক, এখানটা একটা বিল্ডিং বা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আব্দুল্লাহ কি আব্দুল্লাহ কি নাম দিয়েছে, আব্দুল্লাহ হারাম দিয়েছে। এই যে নতুন একটা তৈরি হচ্ছে এখানে, হাজিদের জন্য সব বিভিন্ন সুখ সুবিধা এখানে আমরা বহন করার জন্য। আমরা এখন আছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সম্মুখে। আমরা জুম করে দেখাবার চেষ্টা করব, যতটা জুম হয়। এটা ওখানে একটা বাড়িতে ঢোকার হয়তো পারমিশন নেই আমাদের এখানে, কিন্তু আমরা দূর থেকে দেখছি। খুব বেশি দূরত্বতে আছি দাঁড়িয়ে তা না, মোটামুটি 50 মিটারের কাছাকাছি দূরত্বে আছি আমরা।
50-30 মিটার হবে। এই যে আমার বন্ধু, এই বন্ধুটা আমাদের আবুদুল্লাহ হাম্মাম গেটে ডিউটি করে, নবী সাহেব বাড়ি, ওরা যেখানে চাচা হয়েছে তো আবুদুল্লাহ হারাম শরীফের 84 নম্বর। আর এটা হচ্ছে আবুদুল্লাহ হাম্মাম। আবু জেহেল, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বাড়ি, নিজের চাচার বাড়ি। এই দেখুন, এখানে একটা কথা আমি আমার বন্ধুর কাছে শুনলাম যে এখানে যারাই আসে তাদের অন্ততপক্ষে বাথরুম চাপবেই, হয় পায়খানা নালে প্রস্রাব চাপবেই। তাই আমার চাচারও চেপেছে, আমারও টয়লেট চেপেছে, চাচার চেপেছে নাকি জানি না, কিন্তু আমাদের দুজনের চেপেছে। এটা বাস্তব সত্য কথা। আমরা এখানে যখনই আসছি তখনই মানে প্রস্রাব পায়খানা চাপছেই। আমি যতটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় এই ভিডিওর মাধ্যম দিয়ে আমাকে ক্ষমা করবেন। সবটাই তো জানি না, কোনোটা কিছু হয়তো অজানে কিছু উল্টো পাল্টা বলে দিতে পারি। ক্ষমার চোখে আমাকে দেখবেন। এখানে একজন কিছু বিতরণ করছে। হ্যাঁ, ঠিক আছে। খার কাবার এখানে কিছু বিতরণ করছে একটা মহিলা, ভদ্র মহিলা। আমরা আবু জহেলের বাথরুমে এবার আমরা যাব, যদিও এটা পিছন দিক। এই টয়লেট, যদিও টয়লেটে বেশি প্রবেশ ভিডিও করা নিষেধ, তারপরে দেখলাম